জামাত ইসলামের ইতিহাসে নজিরবিহীন অনেক ঘটনা ঘটছে, যেটা জামাতের ইতিহাসে কখন ঘটেনি। বর্তমানে জামাতের রাজনীতিতে ঘটছে। জামাতের জন্য বিরাট সুখবর। দর্শক, বিদেশিরাও চায় জামাত ক্ষমতায় আসুক এবং বাংলাদেশের অনেক উন্নয়ন সহযোগী ধরে নিয়েছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে, অতএব তাদের সাথে কিভাবে ডিল করতে হবে আমরা সেই রাস্তা আগেই ক্লিয়ার করি। জামাত ক্ষমতা আসতে পারে বা আসবে বা আসুক, এটা অনেকেই চায় এবং আসতে পারে এটা অনেকে ধরে নিয়েছে। আসলে কি করবে এটা তারা ঠিক করছে। তো এইভাবে ধরে নেয়া, এটা জামাতের রাজনৈতিক ইতিহাসে কখনো ঘটেনি যে উন্নয়ন সহযোগী বিদেশিদেরকে চিন্তা করতে হবে না, জামাত ক্ষমতা এসে যেতে পারে, গণজোয়ার তৈরি হয়েছে, অতএব তাদের সাথে ডিল করার রাস্তা ক্লিয়ার করি। কখনো বিদেশিরা এভাবে ভাবেনি, ভাবতে হয়নি। জামাতের জন্য সেই পরিবেশ আসেনি। হ্যাঁ, এরকম হয়েছে যে বিএনপি জামাত ক্ষমতা আসতে পারে, তাহলে বিএনপি জামাত ক্ষমতা আসলে আলাদাভাবে জামাতের সাথে ডিল করার জন্য কোনো মেকানিজম বা রাস্তা তৈরি করা প্রয়োজন আমাদের বন্ধু প্রতিনিধি এইগুলোর জন্য কখনো তৈরি হয়নি। বিএনপির সাথে ডিল করা মানে বিএনপি জামাত সরকারের সাথে ডিল করা। কিন্তু এই প্রথম এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা জামাতের ইতিহাসে নজিরবিহীন, যেখানে স্পষ্ট যে বড় বড় উন্নয়ন সহযোগিতা ধরে নিয়েছে না, এবার জামাত ক্ষমতা এসেও যেতে পারে, এটা কেউ ঠেকাতে হয়তো পারবে না, বিভিন্ন জোটের সমীকরণ ইত্যাদি ইত্যাদি। অতএব আমরা আমরা তাদের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করি, এটা অনেকেই মনে করে। দেখেন, আমি গত এক সপ্তাহের কথা যদি বলি, এই এক সপ্তাহে যা ঘটেছে জামাতের ইতিহাসে এটা অতীতে কখনো ঘটেনি। গত এক সপ্তাহে জামাতের অফিসে এসে পৃথিবীর প্রভাবশালী অনেক দেশের যে কয়জন রাষ্ট্রদূত জামাতের সাথে বৈঠক করেছে, যে আমিরে জামাত বা জামাতের শীর্ষ নেতাদের সাথে যে কয়জন বিদেশি প্রতিনিধির সাথে মিশন চিফ থেকে শুরু করে অ্যাম্বাসেডর বা হাই কমিশনারের সাথে দেখা হয়েছে, জামাতের কাছে এসেছে বা জামাত গিয়েছে, গত এক সপ্তাহ যা হয়েছে, এটা জামাতের ইতিহাসে এই স্বল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণ মিটিং দেখা সাক্ষাৎ অতীতে কখনো হয়েছে বলে আমার জানা নেই। এবং জামাত একটা হাই টাইম পার করছে, জামাতের প্রতি সবার আকর্ষণ। এবং জামাতের রাজনীতিতে আরো নতুন ডাইমেনশন, জামাতের ফিমেল উইং মাঠে নেমেছে। জামাতের ফিমেল উইং এর নেতৃবৃন্দ এখন ব্রিটিশ হাইকমিশনের সাথে বৈঠকেও থাকে এবং তারা রাজপথে এখন মিছিল করে, মানববন্ধন করে। ক্ষমতায় আসবে বা আসা সম্ভব এটা মনে করেছে বলেই জামাত এই কাজটা করছে। জামাত জাস্ট পাওয়ার পলিটিক্সটা করতে পারলেই হয়। গণজোয়ার আছে, গণজোয়ার ছিল, একটু কমেছে, আবার আসবে। কারণ বিএনপি আওয়ামী লীগ তো এমনি নেই, বিএনপির যে অবস্থা, জনগণ যেভাবে বিএনপির প্রতি বিরক্ত, অতএব জামাতের জন্য এটা আসলে একটা গ্রেট অ্যাডভান্টেজ, হিস্ট্রিক্যাল অ্যাডভান্টেজ। জামাত আমিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সর্বশেষ ঘটনা। এর আগে ব্রিটিশ হাই কমিশনের সাথে সাক্ষাৎ, অমুক দেশের হাই কমিশন, অমুক দেশের অ্যাম্বাসেডর, যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর আসতেই থাকে প্রত্যেক দিন, একদিন দুই দিন, একদিনে দুইটাই হয়, চলছে চলছে আসছে সবাই। এটা জামাত যে ক্ষমতার কাছাকাছি চলে এসেছে তার প্রমাণ। এবং দেশেও জামাতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, বিএনপি কোনোভাবে জামাতকে টলারেট করতে পারছে না, ছাত্রদল কোনোভাবে শিবিরকে টলারেট করতে পারছে না, উপদেষ্টা মাহফুজ এখন জামাতের বিরুদ্ধে লেগেছে। এগুলো হচ্ছে যে না, জামাত ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছে, এই পারসেপশন থেকে জামাত নিয়ে একটা নড়াচড়া শুরু হয়েছে। অথবা এটা জামাতের জন্য একটা বড় সুখবর। চীনা রাষ্ট্রদূতের সাথে জামাতের যে গভীর সম্পর্ক, ইফতার পার্টিতে জামাতের আমিরের পাশে বসেন সব সময়, যেখানে দেখা যায়, বা বিভিন্ন জায়গায় মাঝে মাঝে। আবার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক, মানে ভারত বাদে সবাই এখন জামাতের দিকে তাকিয়ে আছে। বিএনপির উপর এখন আর আস্থা নেই, বা বিএনপির সম্ভাবনা কমে যাচ্ছে ধীরে ধীরে। কারণ বিদেশিরা জানে যে দেশে সংস্কার হবে, আর সংস্কার হলে বিএনপির দান্দাবাজি চলবে না, তখন ক্ষমতায় কিনা জামাতই আসে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। বৃহস্পতিবার 13 মার্চ সকালে মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানান বিষয়ে আলোচনা হয় নিয়মিত। এবং গত এক সপ্তাহের কথা যদি বলি, বিএনপির সাথে যে পরিমাণ বৈঠক বিদেশি মিশনের হয়েছে, তার চাইতে জামাতের সাথে বেশি হয়েছে। পরে এক ব্রিফিংয়ে জামাত ইসলামের নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বাংলাদেশের রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।
দেখেন, এই যে দ্বিপাক্ষিক উন্নয়ন বা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে একটা রাজনৈতিক দলের সাথে, যেটা নন স্টেট অ্যাক্টর, তাদের সাথে কখনো আলোচনা করে যে এই দলটার সামনে স্টেট অ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে, তারা তখন গভর্নমেন্ট হবে, সরকার হবে, এই জন্য আগেভাগেই তাদের সাথে এরকম ইনভেস্টমেন্ট, আরো ইনভেস্ট করবে, এইসব বিষয়ে আলোচনা করে, যেটা সরকারের সাথে হওয়ার কথা। তো এটা তাদের একটা পারসেপশন যে না, জামাত মে কাম ইনটু পাওয়ার, অতএব তাদের সাথে কথা বলি, দেখা করি। এ সময় তিনি জানান, বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া। সাক্ষাৎকালে ৭১ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামাতের আমির। দর্শক, একই সাথে বিএনপির যে মুভ, যে বিএনপি সুষ্ঠু নির্বাচনের উপর কিছুতে আস্থা রাখতে পারছে না, সংস্কার হোক এটা তারা চায় না, তারা ওই কারচুপি করে যাতে ক্ষমতায় আসতে পারে এই রাস্তাটাই দেখছে। কেন? বিএনপিরও ভয় জামাত ক্ষমতায় আসতে পারে, এবং বিএনপি খালেদা জিয়া, জিয়াউর রহমানের মুখে লাথি মেরে এখন শাহবাগী আওয়ামী ন্যারেটিভ, ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে জামাতের বিরুদ্ধে। কেন? তারা বিশ্বাস করে না এবার জামাত ক্ষমতায় আসতে পারে, অতএব জামাতের বিরুদ্ধে যত নগ্নভাবে লাগা যায় লাগতে হবে। আর জামাত একবার ক্ষমতায় আসলে তো আমাদের মারবে তা না, আমাদের লোকজনই তো তখন থাকবে না, যে না এই ১৭ বছর অপেক্ষা করার পর একটা নির্বাচন হলো, সেখানেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, এই বিএনপি মনে হয় আর ক্ষমতায় আসবে না। তখন বিএনপির লোকজন হতাশ হয়ে তারা সবাই এনসিপি বা বিভিন্ন দলে যোগ দিবে। বিএনপি তখন মারাত্মকভাবে ডিমোরালাইজ হয়ে যায়। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি সমর্থন, বিএনপি করা, এটার শতভাগ যুক্তি আছে। কারণ তখন পারসেপশন ছিল এরকম, আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলেও বিএনপি ৪১ সাল পর্যন্ত গৌরবের সাথে টিকে থাকতো। কারণ মানুষের একটা বিশ্বাস থাকতো এরকম যে আওয়ামী লীগের বিকল্প মানে বিএনপি, আর আওয়ামী লীগ একদিন না একদিন যাবে, আর গেলে বিএনপি আসবে। এখন আওয়ামী লীগ যাওয়ার পরও যদি বিএনপি না আসতে পারে, তাহলে এই বিএনপি আর কেন করবে মানুষ? আর তাদের চাঁদাবাজি বা লুটপাট এগুলো সব তো ধরা পড়ে গেছে। বিএনপিও বিশ্বাস করে যে না, জামাত ক্ষমতায় আসতে পারে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে জামাত ক্ষমতায় আসতে পারে, এবং অনেকেই চায় জামাত ক্ষমতায় আসুক।